বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের মাঝে হলুদের সমারোহ। নয়নাভিরাম এই দৃশ্য চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের সুফিনগর গ্রামে। সূর্যের মতো উজ্জ্বল হাসিমাখা মুখে যেন ফুটে আছে হাজার হাজার সূর্যমুখী ফুল। ফুলের এই সমাহার যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। তেলবীজ শস্য হিসেবে লাগানো এই সূর্যমুখী বাগান এখন স্থানীয়দের কাছে বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। হলুদের আভায় চারদিকে ছড়িয়ে পড়েছে অপার মুগ্ধতা। বাতাসে দোল খাওয়া পাপড়িগুলো যেন দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে, সৌন্দর্য উপভোগের জন্য ডাকছে ফুলপ্রেমীদের। লোহাগড়া উপজেলা সদর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ধরে ৮ কিলোমিটার দক্ষিণে চুন্তি ফরেস্ট এলাকা। সেখান থেকে একটি গ্রামীণ সড়ক ধরে পশ্চিমে ১ কিলোমিটার গেলেই রেল লাইনের পরে সুফিনগর গ্রামে মনুশিকদার পুকুর পাড় এলাকায় ৪০ শতক আয়তনের সূর্যমুখী ফুলের বাগানটি চোখে পড়ে। তেলবীজ শস্য হিসেবে বপন করা সূর্যমুখী বাগান এখন হয়ে উঠেছে স্থানীয়দের বিনোদন কেন্দ্র। স্থানীয়দের কেউ সেখানে এসে ঘুরছেন, ছবি তুলছেন ও ভিডিও ধারণ করছেন। বাগানটির মালিক এই এলাকার কৃষক শাহাদাত হোসাইন। তিনি জানান, একসময় পতিত ছিল এই জমি। উপজেলা কৃষি কার্যালয় হতে ২ কেজি বীজ ও ৮০ কেজি সার পান তিনি। এরপরেই শুরু করেন এই বাগান। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। আলহামদুলিল্লাহ, আমার বাগানটা খুব ভালো লাগতেছে এবং প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের লোকারণ্য হয়ে যায় এবং ওরা সেলফি ছবি তুলে খুব আকৃষ্ট হয়। ওদের আকৃষ্টতা দেখে আমি নিজেও খুব আকৃষ্ট এবং সন্তুষ্ট এবং ভালো লাগে। আমরা প্রতি পরিবারে যদি ১০ শতক জায়গা করে একটা সূর্যমুখীর বাগান করি, তাহলে আমাদের বাৎসরিক সোয়াবিনের চাহিদা বাদ দিয়ে সূর্যমুখী থেকে তৈল উৎপাদন করে আমাদের বাসার চাহিদা মেটাবে। লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তেল উৎপাদনের জন্য আমরা এবছর কৃষকদের প্রণোদনা দিয়ে লোহাগড়ায় ৩ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করিয়েছি। আদর্শ তেল হিসেবে বাজারে এই তেলের চাহিদা আছে। আমাদের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি অফিসাররা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিচ্ছে। একই সাথে এই সূর্যমুখীটা কিন্তু সৌন্দর্য বর্ধক হিসাবেও কাজ করছে। আমরা জানি যে এখানে প্রচুর দর্শনার্থীরা সূর্যমুখীর ক্ষেতগুলো দেখতে যাচ্ছেন। তো একই সাথে যেহেতু পরিবেশের একটা ভারসাম্য এবং সৌন্দর্য ফুটে তুলছে, একই সাথে আবার অর্থনৈতিক দিক থেকেও তেল উৎপাদন করে এখান থেকে কৃষকরা লাভবান হচ্ছেন। এইটা নিয়ে আমরা মূলত কৃষি বিভাগ কাজ করছি।